নমস্কার, আমি অলিভিয়া। আপনারা দেখছেন হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। কেন্দ্রীয় কমিটি জগদ্ধাত্রী পুজোর ৭০তম সাংবাদিক সম্মেলন চন্দননগরে। গোপন অভিসারে এসে প্রেমিকার বাড়িতে আক্রান্ত প্রেমিক, চাঞ্চল্য শ্রীরামপুরে। আসছি বিস্তারিত খবরে। চন্দননগরে ৭০তম সাংবাদিক সম্মেলনী জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি ঘোষণা। ৭০ বছরের ৩টি বারোয়ারির নতুন সংযোজন কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটিতে। চন্দননগর কুঠির মাঠ সংলগ্ন সভাগৃহে আয়োজিত হয় এদিনের অনুষ্ঠান। চন্দননগরের ৭০তম সাংবাদিক সম্মেলন জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি ঘোষণা। আসন্ন জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবছরও চন্দননগর কেন্দ্রীয় পুজো কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল ৭০তম সাংবাদিক সম্মেলন। চন্দননগর কুঠির মাঠ সংলগ্ন সভাগৃহে এদিনের এই অনুষ্ঠান আয়োজিত হয়। ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোকে আরো সুষ্ঠুভাবে ও বৃহৎ পরিসরে সম্পন্ন করতে সারা বছর ধরে ১৮০টি পুজো কমিটি একত্রে কাজ করে। এবছর ৩টি নতুন পুজো কমিটি যথা সুভাষপল্লী, উত্তরপাড়া, শহীদবেদী, মানকুণ্ডু এবং সুকান্তনগর মহিলা সমিতি কেন্দ্রীয় কমিটির অন্তর্ভুক্ত হয়েছে। আগামী ১ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা, যেখানে ৭০টি পুজো কমিটি অংশগ্রহণ করবে। মোট ২৪৫টি লরি এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবে, কোনো বারোয়ারির ৪টি, আবার কোনো কমিটির ৩টি লরি নিয়ে। এদিন চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষ থেকে প্রকাশ করা হয় জগদ্ধাত্রী পুজোর গাইড ম্যাপও। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো মানেই আলো, ঐতিহ্য ও একতা। তারই প্রস্তুতিতে সরগরম গোটা শহর। যে আমরা প্রতি বছরের মতো এবছরও সকল নিয়ম কানুন মেনে অনলাইন পারমিশন নিয়ে পুজো করব। ভিড় নিয়ন্ত্রণের জন্য আমরা পূজা কমিটিরা যেমন স্বেচ্ছাসেবক নিয়োগ করি, স্বেচ্ছাসেবক থাকবে আমাদের, এবং প্রাইভেট সিকিউরিটিও আমরা নিয়োগ করি, সেগুলোই থাকবে। এছাড়াও পূজা মণ্ডপে আমাদের সিসিটিভি ক্যামেরা থাকছে, কারণ আমাদের মায়ের অলংকার থাকে, অনেক গহনা থাকে। তাছাড়াও সিসিটিভি ক্যামেরা প্রয়োজন, ভিড়ের জন্যে সিসিটিভি ক্যামেরা আমাদের প্রয়োজন পড়ে, সেগুলো নজরদারি রাখা সিসিটিভি ক্যামেরা প্রতি বছরের মতো থাকছে, এবং প্রবেশ আর বাহির পথ থাকছে আলাদা। এছাড়াও আমরা প্রতি বছরের মতো এবছর ফায়ারের যে ব্যবস্থা, অর্থাৎ অগ্নি নির্বাপকের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা রেখেছি, এবং প্রতিটি পূজা কমিটিতে ফায়ারের সিলিন্ডার থাকছে। এছাড়াও আমাদের অনুসন্ধান অফিস থাকছে। আচ্ছা, অস্থায়ী টয়লেটের ব্যবস্থা পূজা কমিটিরা করবে, যেখানে বেশি ভিড় হয়, যে পূজাগুলিতে এখানে মানুষ বেশি সংখ্যক যায়, সেই পূজা কমিটিগুলি যাতে একটু বেশি সংখ্যক টয়লেট, অস্থায়ী টয়লেটের ব্যবস্থা করে, সেটাও আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া ফার্স্ট এডের ব্যবস্থা থাকছে আমাদের পূজা কমিটির পক্ষ থেকে, এবং আমরা পরিবেশ বান্ধব পূজা করার জন্য সবসময় চেষ্টা করি। আপনারা দেখবেন যে এখন পরিবেশ সচেতনতার উপর অনেক থিম হচ্ছে পূজা, এবছর অনেক জায়গায় হচ্ছে। এবং আমরা মৃৎশিল্পীদেরও বলি যে সীসা মুক্ত রং যাতে ব্যবহার করা হয় প্রতিমা করার জন্য। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়ার বইচি বেরেলা কোচমালি এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। মৃত আশিস হীরা, আহত আরো 2। সূত্রের খবর, রাস্তায় দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারায় ঘটে দুর্ঘটনা। পান্ডুয়ার বইচি বেরেলা কোচমালি এলাকায় দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। শুক্রবার মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, পান্ডুয়ার কালীপুজোর প্রতিমা নিরঞ্জন ছিল গতকাল, সেই কারণেই পান্ডুয়া জিটি রোডে ছিল নো এন্ট্রি। কোচমালি এলাকায় নো এন্ট্রিতে শতাধিক লরি দাঁড়িয়েছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেমারির দিক থেকে একটি মোটর বাইকে করে 3 জন যুবক পান্ডুয়ার দিকে আসছিল দ্রুত গতিতে।
বইচি বেরেলা কোচমালি এলাকায় নাকা চেকিং পয়েন্টে জিটি রোডের উপরে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছন দিকে ধাক্কা মারে তারা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে 3 যুবক। খবর পেয়ে উপস্থিত হয় বইচি ফাঁড়ির পুলিশ। তড়িঘড়ি তাদের সেখান থেকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক 2 জন যুবককে আশঙ্কাজনক অবস্থায় চুঁচুড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করে। ঘটনায় মৃত্যু হয় আশিস শিরা নামে এক যুবকের। এদিন মৃতদেহ পান্ডুয়া গ্রামীণ হাসপাতাল থেকে নিয়ে আসে পান্ডুয়া থানার পুলিশ। তখন অব্দি ছিলাম না, আমি জানি না কি শুনলে। ওইখান থেকে আমরা যখন যাচ্ছি তখন আমাদের ওখানে একজন আছে টু কায়দা বলে একজন সিভিক পুলিশ, তো ওনাকে দেখে আমরা ওখানে ঘুরে ঢুকলাম। এরা কোন দিক দিয়ে আসছিল? হ্যাঁ এরা জানি না, আমরা তখন ছিলাম না, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমরা বইচি যাচ্ছিলাম, বইচিতে যাওয়ার সময় আমরা টু কায়দাকে দেখলাম। কি দেখলেন? তখন আমরা দেখলাম যে এরকম টু কায়দা সিভিক পুলিশ উনি ওখানে দাঁড়িয়ে আছে। তারপরে গিয়ে কিছু হয়েছে, কী হলো আমরা তখন ওখানে গাড়িটা দাঁড় করলাম, দাঁড় করিয়ে আসলাম। তখন ওই ছেলেটা যে টুকু বলে যে ছেলেটা, ওই ছেলেটা আঙুল বাড়িয়ে বলছে তুই এই কাউকে চিনতে পারছিস? আমরা মুখটা দেখলাম, ও বলছে কি চিনি। তারপরে আমরা বললাম কে টুকু নাকি? ও এরকম গর্দানে জানো। কিরকম অবস্থা 3 জনের? একজন তো বোধ হয় নেই, একজন নেই, অবস্থা খুবই খারাপ। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়ার ঐতিহ্যবাহী কালীপুজোর প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রা বের হলো বিশেষ নিরাপত্তার সহযোগে। পান্ডুয়ার শোভাযাত্রা সহকারে প্রতিমা নিরঞ্জনে ছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। গতকাল ছিল পান্ডুয়ার কালীপুজোর বিসর্জন। পান্ডুয়া শ্রী শ্রী শ্যামা পুজো কমিটির আওতায় মোট 48টি পুজো কমিটি কালী পুজো করে থাকে। এদিন প্রায় 21টিরও বেশি কমিটি শোভাযাত্রা সহকারে প্রতিমা নিরঞ্জন করে। পান্ডুয়া জিটি রোডে এই শোভাযাত্রা চলে প্রায় মধ্যরাত পর্যন্ত। পান্ডুয়ার দায়পুকুর সহ আরো 2টি পুকুর ঘাটে হয় প্রতিমা নিরঞ্জন। কেন্দ্রীয় শ্যামা পুজো কমিটির পক্ষ থেকে নির্বিঘ্নে প্রতিমা নিরঞ্জন করতে হাইড্রার ব্যবস্থা করা হয়েছিল পুকুর ঘাটে। দর্শনার্থীদের সুবিধার্থে হাসপাতাল সংলগ্ন এলাকায় ছিল বায়ো টয়লেটের ব্যবস্থা। এছাড়াও 400-র বেশি পুলিশ মোতায়েন ছিল গোটা পান্ডুয়া জুড়ে। নিরাপত্তার কথা মাথায় রেখে মোতায়েন করা হয়েছিল এই পুলিশ বাহিনী। প্রতিমা নিরঞ্জন উপলক্ষে সন্ধ্যে থেকে মধ্যরাত পর্যন্ত জিটি রোডে ছিল নো এন্ট্রি। দূষণমুক্ত প্রতিমা নিরঞ্জন করবার জন্য পুজো কমিটিগুলিকে বিশেষভাবে সচেতন করা হয়েছিল পান্ডুয়ার কেন্দ্রীয় শ্যামা পুজো কমিটির পক্ষ থেকে। এমনটাই জানালেন কেন্দ্রীয় শ্যামা পুজো কমিটির যুগ্ম সম্পাদক অনুদ্যুতি চক্রবর্তী। আপনাদের কাছে তাই আশা রাখি, তাই আপনাদের সহযোগিতা একান্ত দর্শনার্থী পান্ডুয়া শোভাযাত্রা দেখতে এসেছেন। সবার প্রধানের যুব দীপাবলি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যে সকল দর্শনার্থী
জয়পুর পৌরসভা এগ্রিকল দপ্তর নিয়ন্ত্রণে আসবে দপ্তর নিয়ন্ত্রণ টোটোটাকে আস্তে আস্তে ছেড়ে টোটোটাকে আস্তে আস্তে ছেড়ে এই কমিটির টোটো ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়াতে হাইড্রার মাধ্যমে নির্বিঘ্নে হলো কালীপুজোর প্রতিমা নিরঞ্জন। দুর্ঘটনা এড়াতে এবং নির্বিঘ্নে বিসর্জন সম্পন্ন করতে পান্ডুয়ার রেগুলেটেড মার্কেট সংলগ্ন দাইপুকুর ঘাটে হাইড্রার মাধ্যমে প্রতিমা নিরঞ্জন করা হলো। পান্ডুয়াতে হাইড্রার মাধ্যমে নির্বিঘ্নে সম্পন্ন হলো কালীপুজোর প্রতিমা নিরঞ্জন। পান্ডুয়ার কেন্দ্রীয় কালীপুজো কমিটির অধীনে থাকা 48টি পুজো কমিটির মধ্যে থেকে 21টি পুজো কমিটি বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে তাদের প্রতিমা নিরঞ্জনে বের হয়েছিলেন। সারা রাত পান্ডুয়া জিটি রোডে চলে শোভাযাত্রা। শোভাযাত্রার কারণে জিটি রোডে ছিল নো এন্ট্রি। দুর্ঘটনা এড়াতে এবং নির্বিঘ্নে বিসর্জন সম্পন্ন করতে পান্ডুয়ার রেগুলেটেড মার্কেট সংলগ্ন দাইপুকুর ঘাটে হাইড্রার মাধ্যমে কেন্দ্রীয় কালীপুজো কমিটির পক্ষ থেকে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করা হয়েছিল। সেই মতোই সকল প্রতিমা সেখানে নিরঞ্জন করা হয়। দাইপুকুর ছাড়াও আরো 2টি ঘাট ছিল প্রতিমা নিরঞ্জনের। সবকটি পুকুর ঘাটেই নিরঞ্জন উপলক্ষে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। নিরাপত্তার দায়িত্বে ছিলেন হুগলি জেলা পুলিশের গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, সৌমেন বিশ্বাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিন এ প্রসঙ্গে পান্ডুয়া কেন্দ্রীয় শ্যামা পুজো কমিটির যুগ্ম সম্পাদক অনুদ্যুতি চক্রবর্তী জানান, 2025-এর শিশি শ্যামা পূজা শেষ হলো, কি বলবেন? হ্যাঁ, আমাদের 2025-এর শ্যামা পূজা খুব নির্বিঘ্নে শেষ হয়েছে। আমাদের আজকে সমস্ত 21টা বারোয়ারি শোভাযাত্রা সহকারে নিরঞ্জন করেছে। শোভাযাত্রা বেরিয়েছিল এবং দাইপুকুরে তার শোভাযাত্রা বিসর্জন হয়েছে। দাইপুকুর বেশিরভাগই হাইডার মাধ্যমে, বাকি আরও অনেকগুলো ঘাট ছিল, বাকিগুলো হয়েছে। আর আমাদের এবারে যেটা বিশেষ আকর্ষণ ছিল যে আমরা দাবি করেছিলাম বায়ো টয়লেটটা এসেছে। আমাদের 4 দিনই এটা ছিল এবং বায়ো টয়লেটটা আমরা জনগণের স্বার্থে সেই বায়ো টয়লেটটা মহিলাদের অনেক ছিল বলে আমরা ওপেন রেখেছিলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। খুনের অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির অস্বাভাবিক মৃত্যু নিজেরই সেলে। ঘটনায় চাঞ্চল্য হুগলির জেলার সংশোধনাগারে।
খুনের অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির অস্বাভাবিক মৃত্যু হুগলি জেলার সংশোধনাগারে। পুলিশ ও জেল সূত্রে খবর, শুক্রবার নিজের সেলে ঝুলন্ত অবস্থায় শেখ মানিকলাল নামে ওই বন্দির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। চণ্ডীতলার কাপাসারিয়ার বাসিন্দা মানিক 2016 সালে একটি খুনের মামলায় গ্রেপ্তার হয়। 2019 সালে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। 2024 সালে 20 দিনের জন্য প্যারোলে মুক্তি মেলে, কিন্তু তারপর থেকে আর জেলে ফিরছিল না সে। 2025 সালে হাইকোর্টের নির্দেশে পুলিশ ফের মানিককে জেলবন্দি করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মঘাতী হয়েছে সে। পুলিশ ও জেল কর্তৃপক্ষ সব দিক খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব বিরতি। বিরতির পর থাকছে গোপন অভিসারে এসে প্রেমিকার বাড়িতে আক্রান্ত প্রেমিক, চাঞ্চল্য শ্রীরামপুরে। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। চিনসুরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। ধনতেরাস তো এসে গেল, আবার মা বলবে গোল্ড কয়েন কিনতে, বাট আমি তো ডায়মন্ডই কিনতে চাই। এইবার ধনতেরাসে ক্যারেটলেন দিলছে ডবল খুশি। হাউ? ফ্রি 0.5 গ্রাম গোল্ড কয়েন অন এভরি ₹35K ডায়মন্ড জুয়েলারি পারচেজ। এইবারই উজ্জ্বল হয়ে উঠল ধনতেরাস। ক্যারেটলেন, a Tata product. Visit us today at our stores in Chandannagar. T&C apply. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনা মোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors.
भरोसे की बात हर सफर में साथ। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ নিয়ে এসেছে আপনার জন্য দারুণ সুখবর। আগে ভোল্টাস এসি কেনার সময় দিতে হতো 28% জিএসটি, বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র 18%। মানে এসি কিনলে পাচ্ছেন সরাসরি 3000 টাকা থেকে 6000 টাকা পর্যন্ত সাশ্রয়। হ্যাঁ, একেবারে ব্র্যান্ড নিউ ভোল্টাস এসি এখন আরো কম দামে, শুধুমাত্র পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপে। এছাড়াও আমাদের কাছে পাবেন রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কুলার, ওয়াটার কুলার, এয়ার কুলার, গিজার, কমার্শিয়াল ফ্রিজ ও কমার্শিয়াল এসি। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন তোলা ফটক এমজি রোড, চুচুড়া, হুগলি। এছাড়াও কল করুন 9804904443 এই নাম্বারে। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ, এসি কেনার সেরা জায়গা, সাশ্রয়ের সেরা ঠিকানা। শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, সাবধানী, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারত্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। প্রেমিকার বাড়িতে গভীর রাতে অভিসারে গিয়ে আক্রান্ত যুবক, চোখের গভীর ক্ষত নিয়ে ভর্তি হাসপাতালে। অভিযুক্ত প্রেমিকার দাদা। ঘটনায় চাঞ্চল্য শ্রীরামপুর থানা এলাকায়। প্রেমিকার বাড়িতে গভীর রাতে অভিসারে গিয়ে আক্রান্ত যুবক, চোখের গভীর ক্ষত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন সেই যুবক। ঘটনায় উত্তেজনা প্রভাসনগরে। এমন ঘটনার পরে প্রেমিকার বাবার দোকান ভাঙচুর করা হয় বলেই জানা যায়। ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। প্রেমিকার অভিযুক্ত দাদাকে জনতার মারের হাত থেকে বাঁচিয়ে নিয়ে যায় পুলিশ। জানা গেছে, প্রভাসনগর চাকলাপাড়ার বাসিন্দা বছর 25-এর যুবক বৈদ্যরাজ বন্দ্যোপাধ্যায়ের সাথে ঘোড়ামারা মল্লিপাড়া এলাকার বাসিন্দা এক তরুণীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তরুণীর অন্য পাত্রের সঙ্গে বিয়ে ঠিক করে তার পরিবার। আগামী 4 ডিসেম্বর ছিল তাদের বিয়ের দিন। গত পরশু অর্থাৎ বুধবার রাতে তরুণী তার প্রেমিককে বাড়িতে ডাকে। সাথে সাথেই সেই যুবক তার প্রেমিকার বাড়িতে গিয়ে হাজির হয়। দুজনেই ঘরের মধ্যে ছিল, যা টের পেয়ে যায় তরুণীর দাদা এবং বাবা। যুবককে ধরে ব্যাপক মারধর করতে থাকে তারা, যার জেরে তার ডান চোখে গভীর ক্ষত সৃষ্টি হয়। জানতে পেরে সেই যুবককে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখান থেকে তাকে কলকাতার মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই যুবক। যুবকের পরিবারের দাবি, তার একটা চোখ নষ্ট হয়ে যেতে পারে। ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকায়। তরুণীর দাদাকে মারধর শুরু করে উত্তেজিত জনতা।
খবর পেয়ে শ্রীরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায়। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। প্রেমিক যুবককে মারধরের ঘটনায় শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমার ভাইয়ের সঙ্গে তো অনেকদিন ধরে প্রেম ছিল মেয়েটার। প্রেম থাকার কিছুদিন পরে আমার ভাই জেনেছে যে মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে। তখন আমার ভাই রিলেশন থেকে বেরিয়ে আসতে চাইছিল, কিন্তু মেয়েটা রিলেশন থেকে বেরিয়ে আসতে চায় না। মেয়েটা বলছে না, তোমার সঙ্গে আমি সম্পর্ক রাখবো। মেয়েটা বলছে, মেয়েটা তাও মানে কি বলছে যে আমি না তোমার কাছে সম্পর্ক থাকবো, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তোমার সঙ্গে আমি থাকবো, এরকম করছে। আমার ভাই যখন ওর থেকে ফোন ধরছে না, তখন বারবার ফোন করে ডাকছে যে তুমি রাত্রিবেলা আসো, তুমি রাত্রিবেলা আসো, কথা বলবো। এরকম দীর্ঘদিন ধরে ডাকছিল। রাত্রিবেলা আসার পর রাত্রিবেলা যে এরপরে যে কালকে যে রাত্রি হয়ে গেছে, তখন ওকে ডেকেছে, ডেকে ঘরে দরজা বন্ধ করেছে। তারপর ওর মা, বাবা, দিদি না ভাই তিনজনে মিলে খুব মারধর করেছে। মেরে একদম শাবল দিয়ে চোখ পুরো তুলে নিয়েছে, শাবল দিয়ে চোখ উবড়ে নিয়েছে। আর এইখানে মাথায় একদম পুরো শাবলের কোপানো, হাতে ফাতে পুরো শাবল দিয়ে কুপিয়েছে। আমরা চাইছি যে আজকে আমাদের ঘরের ছেলেকে যেইভাবে ওরা নির্যাতন করে ওরা একটা দুটো চোখ নষ্ট করেছে, আমরা চাইছি মেয়েটাকে আমরা সেইভাবে হয় করবো, না মেয়েটাকে আমরা শাস্তি চাইছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শহরে ঐতিহ্যবাহী নিদর্শন পরিদর্শনে এলেন চুঁচুড়ার সুপ্রিম কোর্টের বিচারপতি এন কোটেশ্বর সিং। চুঁচুড়া শহরের ঐতিহ্যবাহী নিদর্শন পরিদর্শনে আজ চুঁচুড়া শহরে পা রাখলেন সুপ্রিম কোর্টের বিচারপতি এন কোটেশ্বর সিং। এদিন চুঁচুড়া জোড়াঘাট স্থিত বন্দে মাতারাম ভবনে উপস্থিত হন তিনি। শ্রদ্ধা জ্ঞাপন করেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং অবধূতকে। হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে এদিন এই বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা জ্ঞাপন করা হয়। এদিন চুঁচুড়া শহরের একাধিক ঐতিহ্যপূর্ণ জায়গাগুলি পরিদর্শন করেন তিনি। এ প্রসঙ্গে হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় জানান, আজকে সুপ্রিম কোর্টের জাস্টিস এন কোটেশ্বর সিং উনি এখানে আমাদের বন্দে মাতরম ভবন ঐতিহাসিক ব্যান্ডেল চার্চ এবং প্রদর্শনের জন্য এসেছিলেন এবং ওনাকে আমরা চুঁচুড়া পৌরসভার হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে এখানে শ্রদ্ধা জানালাম এবং উনি এখানে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম রচয়িতা এবং বন্দে মাতরম ভবনে এবং অবধূতের গলায় মালা দিয়ে তাদেরও শ্রদ্ধা নিবেদন করবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 66%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। কেন্দ্রীয় কমিটি জগদ্ধাত্রী পুজোর 70তম সাংবাদিক সম্মেলন চন্দননগরে। গোপন অভিসারে এসে প্রেমিকার বাড়িতে আক্রান্ত প্রেমিক, চাঞ্চল্য শ্রীরামপুরে। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।